আসসালামু আলাইকুম দোস্ত, আজ আপনাদের জন্য নিয়ে এলাম ভিভো V30 লাইট ফোনটি। ভিভো V30 লাইট সদ্যই বাংলাদেশের বাজারে লঞ্চ হয়েছে। যদিও এটা কোম্পানি থেকে রিলিজ হয়েছিল ডিসেম্বর 2023-এ, তো আমরা আমাদের দেশে পেতে পেতে একটু লেট হয়ে গেছে। যা আজ আমরা এই ফোনটাতে কি আছে, এবং এটা দেশের বাজারের দাম রাখা হয়েছে 32,999 টাকা, অর্থাৎ 32,999 টাকা কমে এক টাকা কমে 32,999 টাকা, মানে 33,000 টাকা। তো এই ফোনটা কাদের জন্যে, এবং এই ফোনটা এই দামে কিনে নেওয়া ঠিক হবে কিনা, আর এই ফোনে কোম্পানি আমাদের জন্য কি রেখেছেন, আর সেসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো আমাদের কাছে যে ফোনটি এসেছে, এটার ভ্যারিয়েন্ট হচ্ছে 8/256 GB, আর এটার আরেকটা ভ্যারিয়েন্ট আছে 8/512 GB। তো আমাদের হাতে যে ফোনটা এসেছে, এটা আমাদেরকে প্রোভাইড করেছে মোল্লা টেলিকম, সন্নাগঞ্জ বাজার। আর এই ফোনটার কালার হচ্ছে ক্রিস্টাল ব্ল্যাক। এটার আরেকটা কালার আছে ফরেস্ট ব্ল্যাক, আরেকটা আছে রোজ গোল্ড। তো আমরা দেখব ফোনটা কেমন হয়েছে। আমরা ভিডিওটা সংক্ষেপ করার স্বার্থে আগে এটাকে খুলে রেখেছিলাম। ফোনটার ভিতরে কি আছে দেখাই। একটা কেস আছে, তারপরে কিছু দলিল দস্তাবেজ আছে যেগুলো অলওয়েজ থাকে, একটা সিম ইজেক্টর পিন আছে, আর আছে একটা 80 ওয়াটের চার্জার। এটা একটা 80 ওয়াটের চার্জার, যদিও আমাদের ফোনে সাপোর্ট আছে 44 ওয়াট সাপোর্ট। আর এই ফোনের আরেকটা বিষয় হচ্ছে, কোম্পানি এটার যে ব্যাটারি দিয়েছে, তো এই ব্যাটারিটা 4,800 mAh এর ব্যাটারি, কিন্তু কোম্পানি ক্লেম করেছে এটা 4 বছর পর্যন্ত এটার হেলথ ঠিক থাকবে। অর্থাৎ এই যে ফাস্ট চার্জারটা আমরা ইউজ করব, এই ইউজ করার কারণে ব্যাটারিটা দ্রুত নষ্ট হবে না। এটা 4 বছর পর্যন্ত এটার হেলথ ঠিক থাকবে। তো আপনারা এটা নিশ্চিন্তে নিতে পারেন। সাথে একটা ইউএসবি কেবল আছে চার্জারের সাথে, এগুলো পাশে রাখলাম। এবার আমরা ফোনটা দেখি, ফোনটা কেমন করেছে। ওয়াও দোস্ত, ফোনটা খুবই সুন্দর। এটার থিকনেস মাত্র 7.7 mm, আর এটার ওয়েট হবে 190 গ্রাম কোম্পানি ক্লেম করেছে। আমার তেমন মনে হয় না, আমার কাছে মনে হয় এটা 190 গ্রামই হতে পারে। তো ফোনটাতে কি আছে, এটার পেছনে গ্লাস দেওয়া আছে, সামনে গ্লাসের সাপোর্ট আছে। তো এখানে কোনো গরিয়া গ্লাস ইউজ করা হয় নাই, যেমন বা বিগটাস তো নয়। এখানে 80 গ্লাস নামে একটা গ্লাস তারা ইউজ করেছে। এটার প্রোটেকশন ক্যাপাসিটি কেমন সে সম্বন্ধে আমরা বিস্তারিত আপনাদেরকে জানাতে পারছি না। তবে আপনারা অবশ্যই ফোনটা কিনলে এটার উপরে একটা গ্লাস ইউজ করবেন। আর এটার পাশে হচ্ছে আপনার পুরো ফ্রেমটাই হচ্ছে প্লাস্টিক। পাশে ভলিউম বাটন, পাওয়ার সুইচ, আর এটার ফিঙ্গারপ্রিন্টটা পাশে দেওয়া হয় নাই, এটা একটা ভালো দিক। ফিঙ্গারপ্রিন্টটা দেওয়া হচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, এটা আপনারা ডিসপ্লেতেই পাবেন। আর এটার প্লাস্টিক ফ্রেম হলো এটা কিছুটা গ্লসি, তো গ্লসি হওয়ার কারণে এটার প্রচুর ফিঙ্গারপ্রিন্টের ছাপ পড়ে। তো সেক্ষেত্রে আপনারা প্রোটেকশনের জন্য পিছনে এবং সামনে গ্লাস ইউজ করবেন, কভার ইউজ করবেন অবশ্যই। আর এটার পিছনে 3টা ক্যামেরা দেওয়া আছে। এটার একটা ক্যামেরা হচ্ছে 64 মেগাপিক্সেল, 8 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেল, আর একটা রিং ফ্ল্যাশলাইট দেওয়া আছে, যা ভিভো প্রায় ফোনে দিয়ে থাকে। তো ক্যামেরা নিয়ে আমরা পরে আলোচনা করব, আর ক্যামেরার কিছু ছবি আপনাদেরকে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন ছবিগুলো কেমন হয়েছে, আমাদেরকে অবশ্যই জানাবেন। আর এটার উপরের পাশে শুধু উপরের অংশে একটা মাইক্রোফোনের জন্য হোল দেওয়া আছে। বটম অংশে আছে টাইপ সি, ইউএসবি টাইপ সি, এটাতে ওটিজি সাপোর্ট আছে। আর সিমের জন্য ব্যবস্থা। আর এখানে আছে আপনার সাউন্ড গ্রিল। তো এই ফোনে 33,000 টাকার একটা ফোনে আমরা আশা করতে পারতাম যেখানে ডুয়েল স্পিকার দেওয়া হবে, কিন্তু কোম্পানি আমাদেরকে হতাশ করেছে। এখানে শুধু একটা স্পিকার দেওয়া হয়েছে। তো সাউন্ড কোয়ালিটি কেমন আমরা আপনাদেরকে শুনিয়ে দিব। তো ফোনটা চালু করতে করতে আমরা আরও কিছু টিপস আপনাদেরকে দিয়ে রাখি। সেটা হচ্ছে,
এই ফোনটা ডিসপ্লে হচ্ছে অ্যামোলেড ডিসপ্লে এবং এটা 120 হার্টজ ডিসপ্লে, 1150 নিটস পিক, অর্থাৎ এটার ব্রাইটনেসটা অনেক ভালো হবে এবং আপনারা যখন রোদ্রে গিয়েও ইউজ করবেন এটা দেখতে কোনো অসুবিধা হবে না। ডিসপ্লেটা 6.67 ইঞ্চি, 88.3% হচ্ছে এটার স্ক্রিন টু বডি রেশিও। আর এটা হচ্ছে একটা ফুল এইচডি ডিসপ্লে, এটার পিপিআই হচ্ছে 395। তো সেক্ষেত্রে এটার ভিডিও কোয়ালিটি এভরিথিং মিলিয়ে আপনারা দেখতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করবেন এবং খুবই কমফোর্ট ফিল করবেন, ভালো লাগবে। এটা আপনার অ্যান্ড্রয়েড 13-র উপরে এটার ওএস করা হয়েছে, আর এটার হচ্ছে ফান্টাস অপারেটিং 13। তো সেক্ষেত্রে এটা যখন ডিসেম্বরে এসেছিল তখনকার সেটে অ্যান্ড্রয়েড 13 ঠিকই ছিল, কিন্তু এখন তো আপডেট যে সেটগুলো আসে সবগুলোতেই অ্যান্ড্রয়েড 14 দেওয়া আছে। আর এটা হচ্ছে আপনার একটা 5G চিপসেট, এটা হচ্ছে কোয়ালকম 695 6nm এর উপরে একটা বিল্ড আইসি। আর এই আইসিটা দীর্ঘদিন ধরে অনেক ফোনে ইউজ করা হচ্ছে, তবে 33,000 টাকার একটা ফোনে কোম্পানি চাইলে আরও ভালো প্রসেসর দিতে পারতো। এখানে এই ফোনের যদি খারাপ কোনো দিক থাকে আমার মতে সেটা হচ্ছে এই প্রসেসরটা। তো এটা মোটেও একটা গেমিং প্রসেসর নয়, যারা গেমিং প্রসেসর বা যারা গেম খেলতে ইচ্ছুক এমন ফোন চাচ্ছেন তাদের জন্য এই ফোনটা অবশ্যই না। আর এই ফোনটা হচ্ছে তাদের জন্য যারা আপনার ফেসবুক, মেসেঞ্জার, টিকটক বা ছোটোখাটো দেখা গেছে হয়তো ভিডিও এডিটিং করবেন, তারা এই ফোনটা অনায়াসে নিতে পারেন, তাদের জন্য এই ফোনটা ঠিক আছে। আর এই ফোনটাতে আপনার ডিসপ্লের প্রোটেকশনের জন্য, পুরো ফোনের প্রোটেকশনের জন্য কোম্পানি এখানে IP54 রেটিং দিয়েছেন। আর এটা ডাস্ট এবং স্পেস রেজিস্ট্যান্ট। তো ডাস্ট এবং স্পেস রেজিস্ট্যান্ট হচ্ছে কিছু কিছু ফোনে আমরা দেখি সস্তা ফোনগুলোতে কিছুদিন পরে ক্যামেরার এই গ্লাসের ভিতরে বালু ঢুকে যায়, সামনের ক্যামেরার পাশে দিয়ে বালু ঢুকে যায়, এখানে তেমন সম্ভাবনা নেই। আর যদি বাই চান্স কোনো সময় পানির ছিটকা পড়ে তাহলে এটার ভিতরে পানি ঢোকার সম্ভাবনা নেই। আর এটা IP54 রেজিস্ট্যান্ট হচ্ছে এটা। আর IP54 রেজিস্ট্যান্ট আছে মনে করে আপনারা যদি এটাতে পানিতে ডুবিয়ে আনেন তাহলে খুব শীঘ্রই কোনো লেট না করেই নিকটস্থ সার্ভিস সেন্টারে গিয়ে এটার কাজ করিয়ে নেবেন, নাহলে ফোনের প্রবলেম হবে। এটাতে ব্লুটুথ দেওয়া আছে 5.1, A2DP, NFC সাপোর্ট আছে। এবার আমরা ডিসপ্লেটা কেমন সেটা দেখব। দেখুন ফোনটা খুবই স্মুথলি চলে এবং এটা খুব দ্রুত কাজ করে। আমরা কিছু অ্যাপস আপনাদেরকে চালু করে দেখিয়ে দিই। হ্যাঁ, খুব একটা সময় নিচ্ছে না। ইউটিউব কিছুটা সময় নিচ্ছে। এটার ফুল ব্রাইটনেসটা দিয়ে দেখি। হ্যাঁ, খুব দারুণ ব্রাইটনেস। আমার মনে হয় না এটা রোদ্রে গিয়ে ইউজ করলে কোনো প্রবলেম হতে পারে। অনেক ভালো ব্রাইটনেস। এবার আমরা এটা সাউন্ড কোয়ালিটিটা দেখব, কেমন এটা সাউন্ড কোয়ালিটি। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এটা আমাদের প্রথম ভিডিও, আপনারা সাপোর্ট দিলে, আপনাদের সহযোগিতা পেলে হয়তো এমন ভিডিও আরও নিয়ে আসবেন। চল সাউন্ড কোয়ালিটি কেমন লেগেছে আপনাদের অবশ্যই জানাবেন। এটাতে শুধুমাত্র একটা স্পিকার দেওয়া আছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে সাউন্ডটা খারাপ না, ভালোই সাউন্ড। হ্যাঁ, এটা সাউন্ড কোয়ালিটি মোটামুটি বেটার। অনেক ভালো একটা স্পিকার দিয়েছে কোম্পানি, যদিও একটা দিয়েছে। ওয়াও, সাউন্ডটা খুবই ক্লিয়ার। তো এই ছিল আমাদের ভিভো V30 লাইট নিয়ে আমাদের ছোট্ট রিভিউটা। এই রিভিউটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমরা মোবাইলের আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে অবশ্যই আসবো।
তো সবাই ভালো থাকবেন। আর বন্ধুরা, আপনাদের জন্য কিছু ছবি আমরা দিয়ে দিব। ক্যামেরার ছবিগুলো কেমন আপনারা দেখে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।